আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমার ভাই আপুরা তোমাদের জন্য আজকে আমার তিনটা উপদেশ থাকবে তিনটা ভুলের ভিত্তিতে যেটা তোমরা প্রিভিয়াসলি করছিলা তিনটার মধ্যে যে কোনো একটা অবভিয়াসলি তোমরা গতবার করছো সো আমি ভুলগুলো একটু ধরায় দিতে চাচ্ছি আর কিছু না বড় ভাই হিসেবে জাস্ট ভুলগুলো একটু ধরায় দিতে চাচ্ছি প্রথম যে ভুলটা অনেকে করছো সেটা হচ্ছে আমরা একটা চ্যাপ্টারের একটা নির্দিষ্ট টপিক কিংবা ওই একটা চ্যাপ্টার পড়তে পড়তে এত বেশি পড়ছি যে আমার ফুল সিলেবাস কভার করার কয়েকবার রিভিশন করার ওই টাইমটা আমরা আর পরে পাই নাই। আমরা এটা ভুলে যাই যে আমাদের মেডিকেল সাবজেক্ট কিন্তু হিউজ, অনেকগুলো সাবজেক্টের অনেক ডাইভার্স পড়াশোনা, কিন্তু পড়াশোনাগুলো মোটামুটি সুপারফিশিয়াল, কিন্তু পড়া অনেক, ঠিক আছে, পড়া অনেক কিন্তু ডিপে না, সবকিছু মোটামুটি সুপারফিশিয়াল কিংবা একটু মাইল্ডে যায়, এর চেয়ে একদম ডিপে যায় না। তো এই জিনিসটা আমরা অনেকে নোটিস করি নাই, আমরা একটা জিনিস অনেক ভালো করে পড়তে গিয়ে আলটিমেটলি সিলেবাস কয়েকবার রিভাইজ দিতে পারি নাই। আমি দেখতেছি এই কোয়েশ্চেনটা মাস্ট আসবে, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমি ওইটাতে ফোকাস করতে করতে আরেকটা জিনিস যে খুব ইম্পর্টেন্ট ছিল ওইটা আমি আর পড়তে পারি নাই। তো আমরা অনেক বাইক্কা জিনিস, অনেক মানে আকাম কুকাম জিনিস পড়ে ফেলছি, কিন্তু আসল জিনিস আমরা পড়তে পারি নাই। তাহলে একজনের ভুল কিন্তু এরকম ছিল, ঠিক আছে, এক সাইডের ভুল কিন্তু এরকম ছিল। সেকেন্ড যে ভুলটা তোমাদের অনেকের হয় সেটা হচ্ছে অনেক কম পড়া। এই সাইডের মানুষরা কি করছে জানো, তারা হচ্ছে জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটারে ফোকাস করছে, তারা কোয়েশ্চেন ব্যাংকটারে ফোকাস করছে, সে অনুযায়ী জাস্ট বইটা হালকা পাতলা পড়ছে, দ্যাটস ইট, তার প্রিপারেশন একটু পর্যন্ত। সো সে যে মারা খাবে এটা তো 100% সে শিওর ছিল। সো তাকে নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আর থার্ড যে 3 নাম্বার মানুষজন ছিল, যেটা মোটামুটি প্রথম এবং সেকেন্ড যারা তারাও করে আসছে, তারা হচ্ছে যত জায়গায় পরীক্ষা দিতে গেছে, এইদের তারা কোচিং সেন্টারে গেছে কিংবা অনলাইনে পরীক্ষা দিছে, তারা পরীক্ষাগুলোর ফোকাস বা পরীক্ষাগুলোকে ভালোভাবে অ্যাটেনশন দিয়ে দেয় নাই। অর্থাৎ পরীক্ষা যে আমি যে একটা এক্সাম দিব এটাতে কিন্তু অনেক কিছু ম্যাটার করে, এটা তো অনেক ওয়ে আছে, আমি কিভাবে পরীক্ষা দিব সেটা কিন্তু অনেক নিয়ম আছে। সো এই জন্য তোমাদের কথা ভেবে আরেকবার কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের সেকেন্ড টাইম মেডিকেল রিভাইভ এক্সাম ব্যাচ। এখন এই এক্সাম ব্যাচটা কেন দরকার তোমার জন্য এবং কিভাবে তুমি দিবা এই জিনিসটা আমি একটু বলি। দেখো, 3 নাম্বার মিস্টেক যারা করছিলা, আগেরবার যারা এক্সামকে গুরুত্ব দাও নাই, তারা কিন্তু সবচেয়ে বড় ঝামেলায় পড়ছো। তারা কিন্তু ধরো পড়ালেখা করছো, করলেও কিন্তু তোমার পড়াটা এনাফ না যদি তুমি প্র্যাকটিস না করো, যদি তুমি পরীক্ষা না দাও, ঠিক আছে। তো আমরা এক্সাম দেওয়ার ক্ষেত্রে কি ভুলটা করি, ধরো আমি 100 মার্কসের পরীক্ষা দিলাম, তার মধ্যে ধরো এইবার যেহেতু তোমরা এখন সেকেন্ড টাইম অ্যাপিয়ার করতেছো, বাকিদের চেয়ে তোমার পারফরমেন্স অনেক ভালো হইতে হবে, বিকজ তোমার 3 নাম্বার অটোমেটিক্যালি কাটা চলে যাচ্ছে। কিন্তু এছাড়াও যাদের আবার জিপিএ তে সমস্যা আছে তাদের আরো নাম্বার যাবে। সো তোমার বাকিদের চেয়ে পারফরমেন্স অনেক ভালো থাকতে হচ্ছে, খুব নর্মাল, তাই না? তাইলে তোমার ধরো 100টার মধ্যে এখন ধরে নিলাম 90টা হচ্ছে, ঠিক আছে, প্রতিবার তুমি এখানে এক্সাম দিচ্ছ, 100টার মধ্যে 90টা তোমার হচ্ছে, কিন্তু বাকি যে 10টা হচ্ছে না এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাকি যে 10টা হচ্ছে না এটা কেন হচ্ছে না তোমাকে বের করতে হবে, কোন জায়গার পড়াটা তুমি পারতেছো না, এটা গিয়ে আবার ওই জিনিসটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আগের মতো তুমি জাস্ট একটা চ্যাপ্টার একটা টপিক অনেক ডিপলি পড়ার কোনো দরকার নেই। এখন জাস্ট তুমি এক্সাম ব্যাচগুলো ফোকাস করো, ওই এক্সাম ব্যাচগুলো অনুযায়ী তুমি ওই চ্যাপ্টারের ওই টপিকটা গিয়ে আরেকবার পড়ো যেটা তুমি পারো নাই, ঠিক আছে। এখন এই এক্সাম ব্যাচের উপর কোয়ালিটির উপর অনেকে আসলে কনফিউজ থাকো, বাট আমাদের যে এক্সাম ব্যাচটা সেটা সম্পূর্ণ মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়ে বানানো। তো এখন যারা অনেক বেশি ডিপে পড়ে ফেলছো বা কেউ কেউ আছে জাস্ট কোয়েশ্চেন ব্যাংক পড়ে তোমার পরীক্ষা দিতে চলে গেছো, তাদের জন্য কিন্তু এই এক্সাম ব্যাচটা। কেন? কারণ জাস্ট কোয়েশ্চেন ব্যাংক পড়লে তো আমার হবে না, কোয়েশ্চেন ব্যাংকের টপিকটা পড়লে তো আমার জন্য এনাফ না, আরো কিছু তার সাথে রিলেটেড টপিক আছে যেগুলো থেকে ইন ফিউচার কোয়েশ্চেন আসতে পারে। সো এই জিনিসটা তুমি নিজে বুঝবা না, এই জিনিসটা তুমি তখনই বুঝবা যখন ওই সার্টেন টপিকের ওই সার্টেন চ্যাপ্টারের উপর তুমি পরীক্ষা দিতে যাবা, তখন দেখবা চ্যাপ্টারের এই জিনিসটা তো আমি পড়ি নাই, কিন্তু দেখতেছি এটা 2-3 বার দিয়ে দিচ্ছে, দ্যাট মিনস এই জিনিসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ওই জিনিসটা তুমি এসে আরেকবার ওই চ্যাপ্টারের ওই টপিকটা তুমি ভালো করে পড়ে ফেলবা। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে সুন্দরভাবে আগানোর পদ্ধতি। আর তোমরা যারা সেকেন্ড টাইম আসছো তোমাদের কিন্তু ডিস্ট্রাকশনের অনেকগুলো চান্স আছে, তোমাদের যে নর্মাল যে আগাচ্ছ রেগুলার যে আগাবা এটার প্রতিবন্ধকতা অনেক বেশি, তোমরা নর্মাল পড়ালেখার ফ্লোটা বজায় রাখতে পারতেছো না। তো এই জন্য তোমাদের এক্সাম দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আগে তো ভালো করে পড়ে ফেলছো, এখন জাস্ট ফুল সিলেবাসটা ভালো করে একদম আগা থেকে গোড়া পর্যন্ত কমপ্লিট করে ফেলবা, তারপর তুমি এক্সামে ফোকাস দিবা। সেটা তোমার ইংলিশ হোক, সেটা জিকে হোক, কিংবা আমাদের সায়েন্সের যতগুলো সাবজেক্ট হোক। অ্যান্ড আমাদের যে এক্সাম বেস তোমাদের কথা চিন্তা করে, তোমরা ধরো একবার অলরেডি কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অনেক টাকা খরচ করে ফেলছো, দ্যাটস ওয়াই তোমাদের যাতে প্যারা না হয় এই জন্য কিন্তু মাত্র 250 টাকা রাখা হয়েছে, যেটা খুবই কম। সো তোমরা চাইলে কমেন্টে গিয়ে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে ইজিলি জিনিসটা পারচেস করে ফেলতে পারো, তোমার এক্সাম ব্যাচটা পারচেস করে ফেলতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।